নমস্কার, শুভ সন্ধ্যা। আজ সতী রায় স্মারক বক্তৃতা। 1917 খ্রিস্টাব্দের 28 এপ্রিল ঢাকা শহরে শ্রীমতী সতী রায়ের জন্ম হয়। স্বামী বিবেকানন্দের ঘনিষ্ঠ শিষ্য স্বামী পরমানন্দের জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন তাঁর পিতা স্বর্গীয় বিভূচরণ গুহ ঠাকুরতা। তিনি ঢাকা শহরের তৎকালীন প্রথিতযশা অ্যাডভোকেট ও বিশিষ্ট মানুষ হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। মাতা স্বর্গত চারুপ্রভা গুহ ঠাকুরতা। 1936 খ্রিস্টাব্দে প্রখ্যাত কৃষি বিজ্ঞানী শ্রী সুধীন্দ্রচন্দ্র রায়ের সঙ্গে শ্রীমতী সতী রায়ের বিবাহ হয়। গোলপার্ক রামকৃষ্ণ মিশনের কাজে শ্রীমতী রায়ের প্রবল উৎসাহ ও আনন্দ ছিল এবং বিভিন্ন কাজের জন্য অর্থ সংগ্রহে তার সানন্দ আগ্রহ ছিল। তিনি তার পরিবারের সকলকে বলতেন, শ্রী রামকৃষ্ণের কাজের জন্য আমি ফুটপাথে দাঁড়িয়েও অর্থ সংগ্রহ করতে প্রস্তুত। যে যা সামর্থ্য অনুযায়ী পারেন অবশ্যই দেবেন। এই ধরনের ছিল তার মানসিকতা। ইনস্টিটিউট অফ কালচারের নানা অনুষ্ঠানে তিনি নিয়মিতভাবে আসতেন। এখানকার সকলের সঙ্গে তার প্রীতির সম্পর্ক ছিল। 1991 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। এই স্মারক বক্তৃতা তার পুত্র শ্রী সুমিত রায় ও কন্যা ডক্টর শ্রীমতী উমা দাশগুপ্তের অর্থানুকূল্যে আয়োজিত। উমা দেবী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ কালচারের তরফ থেকে, তাকেও স্বাগত জানাই। আজ বাংলায় সতী রায় স্মারক বক্তৃতা প্রদান করবেন সাহিত্য সমালোচক ও নাট্যকর্মী শ্রী তাপস রায়। তার বিষয় রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ, এক আত্মিক মিলন। প্রথমেই সশ্রদ্ধ প্রণাম জানাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে। আপনারা যারা আজকে আমার কথা শুনতে এসেছেন, আপনাদের সকলকে আমার নমস্কার এবং প্রণাম। আমি যে কথাগুলি বলতে চাইব বা বলবো, যে সাবজেক্টের ওপর বলতে চাইছি, সেটা নিয়ে এত বিতর্ক, এত লেখালেখি হয়ে গেছে যে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, কিন্তু এই বিতর্ক তৈরি করার কি খুব দরকার ছিল, এটাই আমার কাছে বারবার মনে হয়েছিল। এবং এই জন্যই আমি 150 বছর যখন বিবেকানন্দ, দ্যাট ইজ 2012 সালে আমি একটি বই লিখি, আত্মিক মিলন, 2 মহাজীবন। এবং সেখানে আমি চেষ্টা করেছি এনাদের মধ্যে যে সত্যিই কোনো বিভেদ সে অর্থে ছিল না, আমাদেরই ভুল ধারণা বা আমাদেরই ভেবে নেওয়া বা আমাদের মনে হওয়ার উপর যেটা হয়েছে, এইটিকে আমি আলোকপাত করার চেষ্টা করেছিলাম। এবং ওনাদের মধ্যে যে যে মিলগুলি ছিল, দ্যাট ইজ সঙ্গীত নিয়ে আমি দেখেছি প্রথম থেকে দুজনের বক্তব্য, দুজনের কাছে যাওয়া আসা, বিবেকানন্দের 25 বছর অবধি রবীন্দ্রনাথের কাছে ওনার একসঙ্গে ওনারা দুজন মিলে কাজ করছেন। তারপর দুজনের দুদিকে পথ বেরিয়ে গেছে। এইগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং সব থেকে যেটা বড় জিনিস, যে বিবেকানন্দ যখন বিবেকানন্দ হয়ে গেছেন, মানে সে অর্থে পৃথিবী জয় করেছেন বলতে পারি আমরা, তখন রবীন্দ্রনাথ তারপরেও কি বলছেন, এগুলোও আমাদের ভাবনা। এবং এই দুজনের যে দর্শনের দিক, যে চিন্তার দিক, সেটারও কত মিল, সেটাও আমি আপনাদের সামনে বলে বোঝাবার চেষ্টা করব। কিন্তু একটা কথা,
এই কথাগুলি বলতে গেলে আমার কথা বলা তো উচিত না বা বলা সম্ভব না। এখানে আমাকে অটোমেটিক্যালি ওনাদেরই লেখালেখি থেকে নিয়ে এবং বিভিন্ন বক্তা থেকে নিয়ে আমাকে বলতে হবে। আমাকে যার জন্য কিছু কিছু জায়গা এই ওনাদের থেকেই আমি তুলে তুলে আপনাদের কাছে বলবো, তাতে আমার কোনো থাকবে না। ওনারা যে কথাগুলি বলে গেছেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। আসলে এই দুজনের জন্ম যদি আমরা দেখি, প্রায় পাশাপাশি পাড়ায় 1 বছর 7 মাসের ডিফারেন্স দুজনের মধ্যে। রবীন্দ্রনাথ বড় ছিলেন, বিবেকানন্দ ছোট ছিলেন। আমরা বাঙালি হিসাবে ভীষণ গর্ব অনুভব করতে পারি এই একটি ব্যাপারে, যে এই রকম দুজন মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মানব বলতে পারি আমরা এই দুজনকে, তারা আমাদের এই বাংলারই মানুষ। কিন্তু আমরা কি ঠিক সেইভাবে তাদের এই জায়গাটা তুলে ধরতে পেরেছি বা সেই রেসপেক্টে তাদেরকে আমরা দেখি? এইখানটাতে আমাদের ভাবনা। আসলে আমাদের পূর্ববর্তী গবেষকরা এই দুজন সম্বন্ধে এমন একটি ধোঁয়াশা রেখে গেছেন আমাদের মধ্যে, যে সাধারণ মানুষ আর বিশেষভাবে আগ্রহ দেখানোর প্রয়োজন মনে করেননি। এটা বারবারই আমার মনে হয়েছিল কাজটা করতে গিয়ে। কিন্তু সত্যি কথা বলুন তো, ব্যাপারটা কি ঠিক তাই? এই দুইজন যারা মানুষ হিসাবে সর্বোচ্চ শিখরে অবস্থান করেছেন, তাদের সম্পর্কজনিত কারণগুলির মধ্যে কখনো কি কোনো প্রশ্ন থাকা সম্ভব? আসলে বিবেকানন্দ যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তখন তার বয়স মাত্র 39 বছর। আর রবীন্দ্রনাথ যখন যাচ্ছেন, একটা পরিণত বয়সেই যাচ্ছেন, এবং সে অর্থে রবীন্দ্রনাথের বয়সও তখন খুব কম, এবং সে অর্থে রবীন্দ্রনাথ তখনও কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ হননি। উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ হচ্ছেন 1913 সালে, মানে বিবেকানন্দের মৃত্যুর 11 বছর পর। এবং ওই সময় 1902 সালে রবীন্দ্রনাথের একটিমাত্র বই আমরা ইংরেজিতে অনুবাদ দেখছি। মানে উনি ভারতবর্ষের বাঙালি এবং বাংলার মধ্যেই তখনও বসেই আছে, মানে পারিবারিক ব্যাপারের মধ্যেই আছেন। আপনারা যদি সালগুলো লক্ষ্য করেন ওনাদের রবীন্দ্রনাথের লেখালেখি বা বিবেকানন্দের কাজকর্মের ওপর, তাহলে এগুলো আরও পরিষ্কার হবে। কিন্তু আমার কাছে যেটা বারবার মনে হয়েছে, এনারা রবীন্দ্রনাথকে আমরা বিশ্বকবি হিসেবে জানি, আর একজন বিবেকানন্দকে আমরা জানি সন্ন্যাসী হিসেবে। কখনো আমরা কবিকণ্ঠে শুনতে পাই ঋষির উচ্চারণও, আবার কখনো সন্ন্যাসীর নবীন কণ্ঠে আমরা শুনতে পাই বিপ্লবেরও কথা। রবীন্দ্রনাথ সবার পিছে সবার নিচে সবহারাদের মাঝে দেখেছেন নরনারায়ণকে, অন্বেষণ করেছেন নিভৃত প্রাণেরও দেবতাকে। কিন্তু বিবেকানন্দ সন্ন্যাসী হয়েও বসে থাকেননি তার নিজস্ব চিন্তা মুক্তির বেদিতে। সম্বিতহারা জাতির চেতনাকে দীপ্ত করতে তিনিও যেন এক চারণ কবি। তিনি বলতেন, যদি কয়েকজন দৃঢ়চেতা খাঁটি লোক পাওয়া যায়, তবে 10 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্ধেক জয় করে ফেলতে পারি। কোথায় এরূপ লোক? আমরা সবাই যে আহাম্মকের মতন স্বার্থপর কাপুরুষ, মুখে স্বদেশ প্রেমের কতকগুলি বাজে বুলিয়া ওড়াই, আর আমরা খুব ধার্মিক এই অভিমানে ফুলে আছি। আমি চাই এমন লোক যাদের পেশিসমূহ লৌহের ন্যায় দৃঢ় এবং স্নায়ু নির্মিত, ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। এটা তিনি আলা সিংহকে লিখছেন একটি চিঠিতে।
1896 সালে। এনাদের দুজনের পথ কিন্তু আলাদা, কিন্তু তাদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য তো ভিন্ন ছিল বলে আমার মনে হয়নি। সন্ন্যাসী হয়েও বিবেকানন্দ জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীতের এবং সাহিত্যে এতটুকু তার অনুরাগ হারাননি। পরিব্রাজক বিবেকানন্দের ক্ষুদ্র ঝোলায় সামান্য সম্বলের মধ্যেও ফরাসি সঙ্গীত সম্বন্ধে গ্রন্থ দেখে অবাক হয়েছিলেন হরিপদ মিত্র। এই দুজন যার কাছে প্রথম আসছেন, সেটাও দেখুন সঙ্গীত নিয়েই তাদের আশা। শ্যামবাজার ব্রাহ্ম সমাজ বিংশ সাম্বৎসরিক উৎসবে যোগ দিতে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন দক্ষিণেশ্বর থেকে। এসেছেন 22 বছরের তরুণ কবি রবীন্দ্রনাথ। সালটা 1883, দিনটা ছিল 2রা মে, বিকেল 5টা। শ্রীরামকৃষ্ণ রবীন্দ্রনাথের মিলন মুহূর্ত বলতে পারেন এটি। তরুণ কবি দেখলেন সেই বহু আলোচিত পাগল সাধক ও প্রেমিক সন্ন্যাসীকে, যিনি বলে থাকেন একটা পথ দিয়ে যেতে যেতে যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে তাহলেই হয়ে গেল। একটা পথ দিয়ে যেতে যেতে, মানে যে কোনো পথ দিয়ে যেতে যেতে, কর্মের পথ, ধর্মের পথ, ভোগের পথ, ত্যাগের পথ, সংসারের পথ, সন্ন্যাসের পথ, যে কোনো একটা পথ। প্রশ্নটা পথ নয়, প্রশ্নটা হলো ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়েছিল কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানের ব্রাহ্ম সমাজে। পরমহংসদেব এসেছিলেন মাস্টার এবং তার কিছু ভক্তকে সঙ্গে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সাথে এসেছিলেন সঙ্গীত পরিবেশন করতে। 19বিংশ শতাব্দীতে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সঙ্গীত চর্চা শুধুমাত্র শৌখিন বিলাস ছিল না, সেখানে ধর্মচর্চা ও জীবনচর্চায় অঙ্গীভূত হয়ে সঙ্গীত এক আলাদা মাত্রা পেয়েছিল। তখন যে কোনো জনবহুল সভায়, ঘরোয়া আসরে, রাজনৈতিক জমায়েতে কিংবা ধর্ম সম্মেলনে রবীন্দ্রনাথ আহুত হতেন গায়ক হিসেবেই। এই যে এনাদের দুজনের মিলন, তখন কিন্তু সে অর্থে এনারা দুজন কেউই বিশ্বখ্যাত হননি। তবুও সেই সময়ে দ্য স্টেটসম্যান পত্রিকা, খুব তখনকার ইংরেজ আমলের খুব নামকরা পত্রিকা, এখন হয়তো সেভাবে সেই পত্রিকাটি প্রকাশ পায় না বা হয়, কিন্তু কম মানুষ পড়েন সেটি। তারা কিন্তু এই 2 মে ওনাদের যে দেখা হয়েছিল, 5 মের সংখ্যায় এই সংবাদটা পরিবেশন করেছিলেন। এর ঠিক 1.5 বছর পূর্বে 1881 বিবেকানন্দ কিভাবে ঠাকুরের কাছে আসছেন সেটাও দেখুন এই গান। 1881 নভেম্বরের শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেন বিবেকানন্দ। প্রথম পরিচয়ের প্রত্যক্ষ কারণে ছিল সেই সঙ্গীত। স্বামী গম্ভীরানন্দজি লিখছেন, 1881 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে নরেন্দ্রনাথ যখন FA পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেন, তাহার পূর্বেই শিমুলিয়ায় শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিয়াছেন। তিনি একদিন স্বীয় বাসভবনে ভক্তবৃন্দসহ শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণপূর্বক একটি ক্ষুদ্র উৎসবের আয়োজন করিলেন। সেদিন সেই উৎসবে সুগায়কের প্রয়োজন ছিল। পল্লীর উদয়মান সুকণ্ঠ গায়ক নরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথের অপরিচিত ছিলেন না। অতএব সুরেন্দ্র তাহাকে আহ্বান জানাইলেন। নরেন্দ্র সংবাদ পাইলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে গান শুনাইতে হইবে। সেই পরমহংস রামকৃষ্ণ, যাহার প্রশংসা হেস্টিং সাহেবের মুখে শুনিয়াছিলেন এবং যিনি হয়তো তাহার সেই উত্তরহীন জিজ্ঞাসার সমাধান করিতে পারিবেন, নরেন্দ্র সম্মত হইয়া সেখানে গেলেন এবং কলাবতে শিক্ষাগুণে
সুসাধিত কণ্ঠে সুরতাল লয়ে সহ ভজন গান শোনাইয়া সকলকে পরিতৃপ্ত করিলেন। নবাগত গায়কের শারীরিক লক্ষণ, ভাবান্ময়তা প্রভৃতি সবই শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করিলেন। সেই প্রথম মিলনেই তাহার প্রতি আকৃষ্ট হইলেন। তিনি প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে নরেন্দ্রনাথের আত্মীয় রামচন্দ্রকে নিকটে ডাকিয়া এই প্রিয়দর্শন সর্বসুলক্ষণ যুবকের পরিচয় গ্রহণ করিলেন এবং তাহাকে একদিন দক্ষিণেশ্বরে লইয়া যাইবার জন্য বিশেষ করিয়া বলিয়া দিলেন। আবার ভজন সমাপ্ত হইলে স্বয়ং যুবকের স্পর্শে আসিয়া তাহার দৈহিক লক্ষণাবলী নিরীক্ষণতে সন্তুষ্ট হইয়া তাহাকে একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য আমন্ত্রণ জানাইলেন। এটি গম্ভীরানন্দজি লিখছেন। তারপর থেকে শ্রীরামকৃষ্ণের কাছে এরপর বিবেকানন্দের উপস্থিতি মানেই কিন্তু সঙ্গীতের আনন্দঘন পরিবেশ। তিনি এলেই শ্রীরামকৃষ্ণ বলতেন গান ধরতেন। দক্ষিণেশ্বর সহ যেসব বিভিন্ন আসরে বিবেকানন্দের কণ্ঠে সঙ্গীত শুনেছিলেন ঠাকুর, তার মধ্যে আছে, আমরা সকলেই জানি, বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত। ছাত্রাবস্থা থেকেই বিবেকানন্দ রবীন্দ্রনাথের গানের ভক্ত। রবীন্দ্রনাথের জীবনের বিবেকানন্দের জীবনের 25 বছরের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, এর মধ্যে তিনি প্রায় 25টি রবীন্দ্রনাথের গান তুলে ফেলেছেন। আমরা দেখেছি রবীন্দ্রনাথ গান রচনার কয়েকদিনের মধ্যেই সেই গান বিবেকানন্দের কণ্ঠে উঠে এসেছে। সামান্য এই একটি দিক থেকে দেখলেই আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথের গানের সঙ্গে বিবেকানন্দের ঘনিষ্ঠতার সূত্র। রবীন্দ্রনাথের গান চর্চার মধ্য দিয়ে তার সঙ্গীত চিন্তাকে বিবেকানন্দ স্বীকার করেছিলেন। এই বিষয়ে তাদের দুইজনের বিভিন্ন লেখালেখি ও মতামত থেকে একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। যদিও এরা দুইজন কেউই সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত নিয়ে লেখালেখি বা সঙ্গীত নিয়ে বই প্রকাশ করা এসব কিছুই করেননি, কিন্তু প্রবন্ধ, চিঠিপত্র, আলাপ আলোচনায়, বক্তৃতা বা গ্রন্থ ভূমিকায় বিভিন্ন সময়ে তাদের চিন্তা বা মতামত যা প্রকাশিত হয়েছে, তাও অনেক ক্ষেত্রে সেগুলি সূত্রাকারে। কখনো রবীন্দ্রনাথ যা বলছেন পরবর্তীকালে বিবেকানন্দের বক্তব্যে আমরা তাই পাচ্ছি, আবার অনেক জায়গায় বিবেকানন্দ যা বলছেন পরে রবীন্দ্রনাথের বক্তব্যও আমরা একই রকম পাওয়া যাচ্ছে। যেমন ধরুন আর্টের ক্ষেত্রে দুজনেই সঙ্গীতকে শ্রেষ্ঠ আসন দিয়েছেন। 1896 সালে বিবেকানন্দ বিদেশ থেকে একটি চিঠিতে লিখছেন, সঙ্গীত সর্বশ্রেষ্ঠ ললিত কলা এবং যারা উহা বোঝেন তাদের নিকট উহা সর্বোচ্চ উপাসনা। শ্রেষ্ঠ না বললেও রবীন্দ্রনাথ যা বলছেন তা আর্টের ক্ষেত্রে সঙ্গীতের শ্রেষ্ঠত্বই কিন্তু বোঝাচ্ছে। 1332 বঙ্গাব্দে প্রকাশিত একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন, আর্টের সঙ্গীতকে আমি কিরূপ স্থান প্রদান করি, এই প্রশ্নটি একবার আমাকে করা হইয়াছিল। বিজ্ঞানে গণিতের যে স্থান, আর্টের সঙ্গীতের সেই স্থান। ইহা সম্পূর্ণ বস্তু নিরপেক্ষ। অভিব্যক্তির যেটুকু সার তাহাই সঙ্গীত। সঙ্গীতের যে ঝঙ্কার তা মুক্ত, অবাধ। সঙ্গীত যেন আমাদিগকে সকল জিনিসের আত্মার ভিতর লইয়া যায়। এই পরিপ্রেক্ষিতে সঙ্গীত যে শ্রেষ্ঠ ললিত কলা, এখানে দুজনেই কিন্তু ওস্তাদদিজের যে কালোয়াতি, এর বিরুদ্ধেও কথা বলেছেন, কিন্তু আমি আর সেগুলো এখানে তুলে ধরছি না, আরও অন্যান্য কথা বলবো বলে। শুধু রবীন্দ্রনাথ দিলীপ কুমার রায়কে একটা কি বলছেন, এটা একটু আপনাদের শুনিয়ে রাখি। হিন্দুস্তানি গানকে আচারের শৃঙ্খলে যারা আঁচল করে বেঁধেছেন সেই ডিক্টেটরদের আমি মানিনি। যারা বলেন ভারতীয় গানের বিরাট ভূমিকার উপর নবনব যুগের নবনব যে সৃষ্টি স্বপ্রকাশ,
তার স্থান নেই, ওইখানে হাতকড়ি পরা বন্দীদের পুনঃ পুনঃ আবর্তনের অনতিক্রমণীয় চক্রপথ আছে, মাত্র এমনতর নিন্দোক্তি যারা স্পর্ধা সহকারে ঘোষণা করে থাকেন, তাদেরই প্রতিবাদ করার জন্যই আমার মতো বিদ্রোহীদের জন্ম। এখানে ধরতেই পারি আমরা, বিবেকানন্দ যাদের কাছে ওস্তাদজি বলছেন, রবীন্দ্রনাথ সেখানে ডিক্টেটর বলছেন তাদের। আরেকটা জায়গায় আমি এখানে অনেক কটা উদাহরণ এরকম আমরা দিতে পারি, কিন্তু সময় একটা ফ্যাক্টর, আরও অনেক কথা বলারও আছে, যার জন্য আমি আর ওইগুলোকে বেশি টানছি না। এই সঙ্গীত নিয়ে আমি শেষ জায়গাটায় আসছি। ভারতীয় সঙ্গীত প্রাচ্য সঙ্গীতের মতন পাশ্চাত্য সঙ্গীত নিয়েও রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি যে অভিজ্ঞতার একটা মিল রয়েছে। খুব অবাক হতে হয় যখন দেখি দুজনেরই পাশ্চাত্য সঙ্গীত প্রথম শোনার অভিজ্ঞতাও প্রায় একই রকম। প্রথম এদের কারোরই পাশ্চাত্য সঙ্গীত ভালো লাগেনি। প্রথমবার পাশ্চাত্য ভ্রমণের পর বিবেকানন্দ যখন কলকাতায় আসেন, তখন একদিন তাকে প্রশ্ন করা হয়, বিলাতি সঙ্গীত কেমন? প্রশ্নের উত্তরে বিবেকানন্দ জানিয়েছিলেন, খুব ভালো, তবে আমাদের অনভ্যস্ত কানে বড় লাগে না। আমারও ধারণা ছিল যে ওরা কেবল শিয়ালের ডাক ডাকে। যখন বেশ মন দিয়ে শুনতে আর বুঝতে লাগলুম, তখন অবাক হলুম। শুনতে শুনতে মোহিত হয়ে গেলুম। সকল আর্টেরই তাই, একবার চোখ বুলিয়ে গেলে একটা খুব উৎকৃষ্ট ছবি যেমন বুঝতে পারা যায় না, তার উপর একটু শিক্ষিত চোখ নইলে তো আর অন্ধি সন্ধি কিছুই বুঝবে না। রবীন্দ্রনাথও দিলীপ কুমার রায়ের সঙ্গে আলাপচারিতায় বলছেন, ইউরোপে প্রথম যৌবনে যখন আমি ওদের প্রথম শুনতে যাই, তখন আমার ভালো লাগেনি, কিন্তু আমি দেখতাম সার বেঁধে পরপর ওরা দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা টিকিটের জন্য। কী যে সে আগ্রহ, কী যে আনন্দ ওদের, বুঝতাম না ওদের গান। কিন্তু তা বলে এই কথা বলিনি যে ওদের কী যে সব বাজে গান। বলতাম আমি বুঝতে পারছি না এর মর্ম, ওদের গানের ইডিয়ম জানি না বলে, শিখিনি বলে। অ্যাকচুয়ালি এই উদাহরণগুলো দিয়ে আমি একটা কথাই বলতে পারি যে এনারা দুজন কতটা মিশেছেন কি মেশেননি, 25 বছর অবধি মিশেছেন সে তথ্য আমরা পাই। তারপর যে কথা বললাম, দুজন দুই দিকে দুই পথে গেছেন। এই জায়গাগুলো দেখলে আমরা বুঝতে পারি যে অন্ততপক্ষে সঙ্গীতের ব্যাপার নিয়ে তাদের মধ্যে কোথাও একটা নিবিড় যোগাযোগ ছিল। আমি যেটা এবং কেন এটা বলছি, কেননা দেখুন, ছাত্রাবস্থা থেকে যে ভক্ত, এবং উনি যে গানগুলি আমাদের ইয়েকে শোনাচ্ছেন, ঠাকুরকে শোনাচ্ছেন, সেগুলোর এখানে আমি কেন তুলে ধরছি কয়েকটা গান, এই 6টি গান। এই গানগুলি উনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পর্যন্ত শোনাচ্ছেন, রবীন্দ্রনাথেরই গান। 1 নম্বর গান ছিল গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে। এই গানটি উনি দুবার শুনিয়েছিলেন, 7ই এপ্রিল 1883 সাল, 9ই মে 1885 সাল। দিবানিশি করিয়া যতন, এটি একবার শুনিয়েছিলেন 14 সেপ্টেম্বর 1884। দুঃখ দূর করিলে দর্শন দিয়ে, 14 মে 1885, 17 এপ্রিল 1886। তার কিছুদিন পরেই আমরা সকলেই জানি আগস্ট মাসে ঠাকুরের ইয়ে হয়। তোমারই করিয়াছি জীবনে ধ্রুবতারা, 14 এপ্রিল 1885, 24 অক্টোবর 1885। ময়মনসিংহে বসি শুনিছ হে বিশ্বপতি, 24 অক্টোবর 1885। একই সুন্দর শোভা, 27 অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের 9 মাস পর বরাহনগর মঠে সদ্য সন্ন্যাসী বিবেকানন্দ যে গানটি গিয়েছিলেন, আমি সেটিও এখানে আপনাদের সামনে উল্লেখ করতে চাই।
আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন, এই গানটি উনি গেয়েছিলেন 7ই মে শনিবার 1887। আমি কেন এই গানটির কথা বলছি, ওই আর একটাই কথা যে মিলগুলো কিভাবে আসে, এই তারিখটার উল্লেখ করলাম। এই তারিখটার একটা তাৎপর্য আছে, খুব কাকতালীয় হলেও এই তারিখটার বাংলা দিন ছিল 25শে বৈশাখ 1294 সাল। এরপর আমরা যদি এনাদের দুইজনের, বিশেষ করে বিবেকানন্দের লেখালেখির ওপর আলোচনা করি একটু, আপনারা বুঝতে পারবেন। আবার ওই যে কথাটা বারবার বলছি যে আমাদের বোধহয় কোনো মনে হওয়া কি এটা বোধহয় এই কারণ, এইসব কথা ভাবতেই হবে না। বিবেকানন্দকে চিনতে গেলে, ঠিকভাবে চিনতে গেলে অ্যাকচুয়ালি ঘর থেকে বেরিয়ে আসার পর তিনি যে চিঠিপত্রগুলি লিখছেন সেগুলিতে যদি আমরা মনোনিবেশ করি তাহলে বিবেকানন্দকে আমরা আরও বেশি বুঝতে পারব। আমি যতটা পেয়েছি সেটাই বলি। সমস্ত জীবনে তিনি প্রায় 576খানা চিঠি লিখেছিলেন। রবীন্দ্রনাথকেও কিন্তু আমরা চিনতে পারি তার চিঠিপত্রে। আসলে চিঠিপত্র ব্যাপারটি ভীষণ ব্যক্তিগত। বিবেকানন্দের চিঠিগুলিতে অনেকেই ভাবেন তার অসামান্য এনার্জি দীপ্ত ভাবনা। বিষয়ের বৈচিত্র্যতায় বিবেকানন্দের চিঠিগুলিতে জুড়ি মেলা ভার। মনে রাখতে হবে, যখন তিনি এই চিঠিগুলি লিখছেন তখন তার অবস্থানটা কী। তখন তিনি ঘর ছেড়ে আসা, আদর্শের জন্য দৃঢ় সংকল্প এক সন্ন্যাসী। শুধুমাত্র গেরুয়া রংটার জন্যই তাকে হাজার ফতোয়া আসতে পারত তার ওপর, এই নিয়ে লেখা যায় না বা ওই নিয়ে চিঠিতে বলা যায় না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আসতে পারত। সেই জন্যই প্রথম দিকের প্রায় 70খানা চিঠিতে আমেরিকা যাওয়ার আগের নরেন্দ্র বা নরেন্দ্রনাথকে আমরা পাই। এই পর্বে চিঠিগুলিতে ধরা আছে নরেন্দ্রনাথের বিবেকানন্দ হয়ে ওঠার জীবনী। এরপরই পাওয়া যায় মাত্র 30 বছরের এক যুবককে, যে যুবক শিকাগো মহাসম্মেলনে নিজেকে যুব বিশ্ব নায়ক করে তুলে ধরেছেন। আমাদের দেশকে এক বাক্যে সমস্ত পৃথিবীর কাছে এক স্মরণীয় দেশ হিসাবে মানতে বাধ্য করিয়েছিলেন। স্বাভাবিক কারণেই 1893 সালে মাত্র 30 বছর বয়সে এক ভিক্ষুক সন্ন্যাসী থেকে স্বামী বিবেকানন্দ তখন সমস্ত বিশ্বে সম্মানীয় মানুষ হিসেবে স্বীকৃত। আজকের ভাষায় বলতে গেলে আমরা এই কথা বলতেই পারি, এক মহান সেলিব্রিটি বোধহয়। এরপর স্বাভাবিক কারণেই তার পোশাক হয়েছে, বাড়ি ভাড়া বা খাওয়া দাওয়ার খরচের পয়সা লাগছে না, অতিথি হয়ে আছেন গুণমুগ্ধ অনুরাগীদের বাড়িতে। কিন্তু এত জয়, এত আনন্দ এই সন্ন্যাসী শিকাগো তথা বিশ্বজয়ের আনন্দে নিজেকে কখনো ভাসিয়ে দেননি, বরং এক এক জায়গায় বক্তৃতা করে বেড়াচ্ছেন আর বুকের ভেতর নিজের স্বপ্নকে, আদর্শকে রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিঠির পর চিঠি লিখে যাচ্ছেন তিনি। সেসব চিঠিতে তিনি গুরু ভাইদের, দক্ষিণ ভারতের বন্ধু শিষ্যদের বলছেন, তোরা যেন কোমর বেঁধে লেগে পড়ে দেশের কাজে, দশের কাজে, সংঘের কাজে। আসলে তার জীবনের এই পর্বটি পর্যালোচনা করলে বোঝা যায় মাত্র 25 থেকে 35 বছরের একজন মানুষ যেন একাধারে গম্ভীর টিচার, রাসবাড়ি অভিভাবক, উজ্জ্বল বালক, অভিমানী ঠোঁট ফোলানো, একরোখা জেদি, আবার স্নেহপরায়ণ দায়িত্বশীল পিতা। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, চিঠিগুলির যদি ভাষার দিকটা দেখেন, সেই সময় যখন আমাদের বিদ্যাসাগরীয় আলঙ্কারিক বাংলা ভাষা ছাড়া আমাদের ভাষার মানে বাংলা এইভাবেই লেখা হতো, কিন্তু সেই সময় বিবেকানন্দ কীভাবে লিখছেন, যেটা রবীন্দ্রনাথ পরে মানে সবাইকে বলছেন যে ভাষা কি হতে পারে এটা দেখুন,
আসলে বিবেকানন্দ ম্যাক্সিমাম, আমরা সকলেই জানি, ম্যাক্সিমাম লেখা লিখে গেছেন ইংরেজিতে। তার চিঠিপত্র, ভাষণ, প্রবন্ধ, এমনকি কবিতাও আমরা পাচ্ছি ইংরেজিতে। ইংরেজি ভাষার উপর তার সাবলীল নিয়ন্ত্রণ একই সঙ্গে আমাদের মুগ্ধ ও বিস্মিত করে। আমরা যারা বাংলা ভাষার কারিগর, তারা বিস্মিত হইও মুগ্ধ হই বিবেকানন্দের বাংলা পড়লে। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথের থেকে প্রায় 2 বছরের ছোট ছিলেন তিনি। মারা যান তখন তার বয়স 39 বছর। রবীন্দ্রনাথের মৃত্যুর 39 বছর আগে। আসলে এই প্রসঙ্গে রবীন্দ্রনাথকে আমি আনলাম একটাই কারণে, সেটি হলো রবীন্দ্রনাথ তাঁর সাহিত্য সৃষ্টিতে চলতি ভাষায় আসতে যখন কিন্তু করছেন, নিজের ভাষা ঠিকভাবে খুঁজে পাচ্ছেন না বলে মনে হচ্ছে, তখনই বিবেকানন্দ কিন্তু চলতি ভাষায়, অর্থাৎ চলতি বাংলায় অকপট, স্বচ্ছন্দ, তাৎপর অনায়াসে তিনি লিখে চলেছেন বাংলার রচনা। খুঁজে পেয়েছেন বাংলা ভাষায় তার নিজস্ব স্টাইল। প্রাচ্য পাশ্চাত্য বইতে তিনি লিখছেন, তবে বিদেশি তুমি যত বলবান নিজেকে ভাবো, ওটা কল্পনা। ভারতের বল আছে, মাল আছে, এইটি প্রথম বোঝো। আর বোঝো যে আমাদের এখনও জগতের সভ্যতা ভাণ্ডারে কিছু দেবার আছে, তাই আমরা বেঁচে আছি। অথবা তিনি লিখছেন, মানুষ সব রামচন্দ্র, অমনিও সব বাকি আপনা আপনি হয়ে গড়গড়িয়ে আসছে। পরস্পরের নেড়িকুত্তার খেয়ে ছেড়ে যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও। আসলে যে কথাগুলি বলার জন্য আমি এটি বললাম, সেটি হচ্ছে এই সময়ের লেখালেখির মধ্যেও কতজন আমরা যারা এখনও লেখালেখি করছি, কতজন আমরা বলুন তো এরকম বাংলা লিখতে পারি? ভারতের দর্শন ও জীবন বীক্ষণে যে সারবত্তা আছে, এই কথাটি বিবেকানন্দ অসীম সাহসে অবলীলায় লিখলেন। ভারতের মাল আছে। আজও একটি গুরুগম্ভীর উপদেশমূলক সিরিয়াস লেখার মধ্যে মাল শব্দটির এই রকম মোক্ষম ব্যবহার আমরা কিন্তু খুঁজে পাই না। সেই জন্যে তখনও কিন্তু তিনি তার ভাবমূর্তি বাঁচাতে কখনো লিখছেন না পোশাকি বাংলা। এই প্রসঙ্গে আমি অনেকটা আমাকে ছোট করতেই হচ্ছে, কেননা সময় কম। উদ্বোধনের কনক জয়ন্তী, কারণ রবীন্দ্রনাথ কি বলছে আমি এটা বোঝাবার জন্য আপনাদের বলছি। উদ্বোধনের কনক জয়ন্তী সংক্রান্তে কুমুদবন্ধু সেন লিখছেন, রবীন্দ্রনাথের সম্পাদনায় 2য় পর্যায়ে বঙ্গদর্শন সম্পাদিত হবার কিছুদিন পরে একদিন সন্ধ্যা 8টায় দীনেশচন্দ্র সেন মহাশয় এসে আমার কাছে একখণ্ড পাশ্চাত্য চাইলেন। আমি প্রশ্ন করলাম, এর পূর্বে বাংলা ভাষায় নতুন এক শক্তিশালী প্রচেষ্টার সার্থক ফল এই গ্রন্থ পড়তে বারবার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু আপনি সে প্রস্তাব কর্ণপাত করেননি। আজ হঠাৎ এ দাবি কেন? সেন মহাশয় উত্তর দিলেন, আমি এইমাত্র রবিবাবুর কাছ থেকে আসছি। তিনি কুণ্ঠাহীনভাবে এই গ্রন্থের প্রশংসা করছিলেন। তিনি এই কথা জেনে আশ্চর্য হয়ে গেলেন যে আমি এই বইটি এখনও পড়িনি। তিনি বললেন, এক্ষুনি গিয়ে বিবেকানন্দের এই বই পড়ে দেখো। কথ্য ভাষা কত শক্তিশালীভাবে সাহিত্যের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতে পারে, এমন ভাব, ভাষা ও উদার মতবাদের সংমিশ্রণ পাশ্চাত্যের সমন্বয় সাধনের আদর্শ বহনকারী এই গ্রন্থ প্রত্যেকের কাছেই এক নূতন আবিষ্কার। এছাড়াও অন্যান্য বিষয়েও তিনি শতমুখে প্রশংসা করলেন বিবেকানন্দের। আসলে খুব সম্ভবত বাংলা ভাষায় বিবেকানন্দের আমরা জানি মৌলিক রচনা মাত্র 4টি: বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য, ভাববার কথা এবং পরিব্রাজক। এছাড়াও তিনি লিখেছিলেন তার ব্যক্তিগত সঙ্গীত সংগ্রহ, সঙ্গীত কল্পতরু, অসামান্য ভূমিকা মাত্র 23 বছর বয়সে। সঙ্গীত তত্ত্ব বিষয়ে
সহজ বাংলায় এমন লেখা সে যুগেও কজন ভাবতে পারতেন, এটাও একটা ভাববার বিষয়। ঠিক এই সময়টা আমাদের রবীন্দ্রনাথ, তার অবস্থানটা কোথায় সেটাও আমাদের একটু জেনে নেওয়া ভালো। প্রথমবার বিলেতে গিয়েই রবীন্দ্রনাথ সেখানকার পার্লামেন্টে ব্রাইট স্টোনদের মতন রাজনীতিবিদদের বক্তৃতা শোনার সুযোগ পেয়েছিলেন। সেখানে লন্ডন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে হেনরিক মার্লির সাহিত্য ক্লাসেও তিনি যোগদান করেন। এখানে তিনি যেমন লাটিনের পাঠ নেন, একই সঙ্গে ইংরেজি গানও শিখছেন, শুনছেন। লন্ডন থেকে তার লেখা পত্রধারা নিয়মিত ভারতীতে প্রকাশিত হচ্ছে। বিলেত থেকে ফিরে আসার পরও রবীন্দ্রনাথ বারবার দেবেন্দ্রনাথের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে চলেছেন। সঙ্গে সঙ্গে বাল্মীকি প্রতিভা, ভগ্ন হৃদয়, রুদ্রচণ্ড, ইউরোপ প্রবাসের যাত্রী, কাব্যগ্রন্থ সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হয়েছে। 1883 সালের ডিসেম্বর মাসে মৃণালিনী দেবীর সঙ্গে কবির বিবাহ হয়। পরের বছরই রবীন্দ্রনাথ কড়ি ও কমল গ্রন্থের কাব্য রচনায় হাত দিয়েছিলেন, যদিও সেটি প্রকাশিত হয়েছিল কিন্তু 1886 সালে। 1886 সালেই আমরা দেখি রবীন্দ্রনাথ 3 টুকরে ভেঙে যাওয়া ব্রাহ্ম সমাজের মধ্যমণি হন। এর পরপরই রবীন্দ্রনাথ প্রতি বছর নিয়ম করে তাঁর রচনা সম্ভার, কখনো উপন্যাস, কখনো কাব্যগ্রন্থ, কখনো চিঠিপত্র আমাদের সামনে তুলে ধরতে থাকছেন। এর মধ্যে কবির প্রথম পুত্র সন্তান রথীন্দ্রনাথেরও জন্ম হচ্ছে। তারপর 1890 কবি আবার 1 মাসের জন্য বিলেত যাত্রা করছেন। তখন তার বাড়িতে আলো করে বসে আছেন 3 কন্যা এবং ছোট ছেলে সৌমীন্দ্রনাথ। এইটা আমি অ্যাকচুয়ালি এনাদের দুজনের লেখালেখির যে একটা জায়গা এবং রবীন্দ্রনাথ বিবেকানন্দের লেখার উপর যে ধরনের মনোনিবেশ করেছেন এবং যে ধরনের কথা বলেছেন, আমি সেটা বোঝানোর জন্য খুব সংক্ষেপে এটা বললাম। এবার আমি আসল জায়গাটায়, যেটা আমার কাছে বারবার মনে হচ্ছে একটা আত্মিক মিলন, এটা বলার চেষ্টা করছি আপনাদের কাছে। আসলে এনারা দুজনেই বোধহয় বলতে চাইছেন, আমরা সবাই অনন্তের খাস তালুকের প্রজা। দুজনেই জীবন পথে চলার শক্তি ও মন্ত্র গ্রহণ করেছেন বেদান্ত থেকে। স্বামী বিবেকানন্দ সংসার ত্যাগী সন্ন্যাসী, গৌরিকধারী সন্ন্যাসী। রবীন্দ্রনাথকে আমরা দেখি আলখাল্লাধারী একজন সন্ন্যাসী। স্বামী বিবেকানন্দের যেমন বেলুড় মঠ, রবীন্দ্রনাথের তেমনি শান্তিনিকেতন। দুটি জায়গাতেই বেদ মন্ত্রে আবাসিকদের ঘুম ভাঙে। সারাটি দিন চলে এমনই সব কর্মকাণ্ড যেখানে ভোগের নামগন্ধ পর্যন্ত নেই। দুজনার কাছেই ধর্ম হয়েছে সেবার অন্য নাম। আসলে এই এনাদের নিয়ে যেটা বেশি চর্চা হয়, আপনারা জানেন বোধহয় যে বিবেকানন্দের অনুরোধে নিবেদিতা একটি চা চক্রের আমন্ত্রণ করেছিলেন, যেটি নিয়ে সাংঘাতিক বিতর্ক হয়েছিল। তা সেখানে কেন এই বিতর্ক আমি আজও জানি না, কারণ সেখানে একটি শুধুমাত্র এই চা চক্রে কিন্তু যে তথ্যটি পাওয়া গিয়েছিল সেটা আমি খুব ছোট করে আপনাদের কাছে বলি। সেটি ছিল শনিবার 28শে জানুয়ারি 1899। এটা বাগবাজারে বিবেকানন্দের নিবেদিতার বাড়িতেই এটা উনি ব্যবস্থা করেছিলেন এবং আমন্ত্রণ করেছিলেন সমস্ত ব্রাহ্ম এলিটদের। এবং কেন সেটা বিবেকানন্দ ওনাকে বলেছিলেন এটা করতে, কেননা
বিবেকানন্দ তখনও মানতেন যে সমাজ সংস্কার হিসাবে ব্রাহ্ম সমাজের একটা জায়গা আছে, তাদের তুমি ডাকো। এবং নিবেদিতা যে স্কুলটি করেছিলেন তাতে ছাত্রী আনার জন্যে এটি খুব দরকারও ছিল। সেটা বিবেকানন্দই চেয়েছিলেন। বিবেকানন্দের সেই চেয়েছিলেন সেটা নিবেদিতার চিঠিতে আছে। এই যে টি পার্টির আয়োজন কতটা আগ্রহী ছিল তার জানার জন্য নিবেদিতা এখানে লিখছেন, হি ইজ অলওয়েজ আস্কিং অ্যাবাউট দ্য টি পার্টি হুইচ আই হোপ আই উইল হ্যাপেন নেক্সট মানডে। কিন্তু সোমবার হয়নি, সেটা হয়েছিল শনিবার। এবারে যতটুকু উনি লিখছেন সেটার ওপর আমি বলি। রবীন্দ্রনাথ চা চক্রের আসরে ছিলেন স্বভাবসুলভ, হাসি গানে উজ্জ্বল, প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ। নিবেদিতার চিঠি থেকে আরও জানতে পারছি তার আবাসে চা চক্রের আসরে সবাই এসেছিলেন সুন্দর পোশাক পরিচ্ছদ সুসজ্জিত হয়ে। চা পানের ব্যবস্থা হয়েছিল উঠোনে। তবে বড় বড় মনীষীদের স্মরণীয় উপস্থিতিতে সঙ্গীতময় সেই সান্ধ্য অনুষ্ঠানে চায়ের ব্যবস্থা খুব একটা আশানুরূপ হয়নি। কেননা দুধের জন্য অপেক্ষা করতে হয়েছিল এবং মিসেস পিকে রয় মানে সরলা রায় এবং যদি ঝি ও টিপট ইত্যাদির ভার না নিতেন তাহলে রবীন্দ্রনাথ সহ অন্যান্য অতিথিদের হয়তো চা না পেয়েই ফিরে যেতে হতো। যাই হোক, সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পর সবাই আবাসগৃহে উঠে এলে বাতির আলোয় স্বামীজি অপূর্বভাবে কথা বলেছিলেন। অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু তার বিবেকানন্দ সমকালীন গ্রন্থের চতুর্থ খণ্ডে একটা জায়গায় লিখছেন এই বিষয়ে। 30শে জানুয়ারির নিবেদিতা মিক্স ম্যাকলুইডকে লেখেন, স্বামীজি একেবারে দিব্য ব্যাপার। প্রায় প্রতিদিন একবার তাঁর সঙ্গে আহার করি। গতকাল পার্টিতে এসেছিলেন। শনিবারও বন্দোবস্ত ছাড়াই এক ধরনের পার্টিও হয়ে গেল। মিসেস পিকে রায় এবং তরুণ মিস্টার মুখার্জি, মিস্টার মোহিনী এবং কবি, তারপর অনতিবিলম্বে ডক্টর সরকার সহ স্বামীজি। অতি চমৎকার ক্ষুদ্র এক সমাবেশ। মিস্টার টেগর তার মনোরম চড়া সুরে স্বরচিত 3টি গান গাইলেন। স্বামীজিও অনবদ্য। এই মুহূর্তে আমার চারপাশের বাড়িতে সন্ধ্যার ঘণ্টা ও ঘড়ি বাজছে। এই সময় এখানে বলা হয় সেজুতি, দ্যাট ইজ সন্ধ্যাদ্বীপের কাল, প্রার্থনার প্রহর। এই অপূর্ব কবিতাটি এসো শান্তি, তার মৃদু সুর মিস্টার টেগর যেটি আমাদেরই জন্য রচনা করেছিলেন ও গিয়েছিলেন, এমনি সময়ে এই সন্ধ্যাটি ভুলতে পারছি না সে কথা। আসলে সেই সন্ধ্যায় এখানে যে কথাটি লেখা আছে, এখানে অনেকেই আবারও বললাম অনেকে ভেবে নিয়েছেন অনেক কথা, কিন্তু যেটুকু লেখা আছে আমি সেটাই একদম সেইটুকুই বলছি। উনি লিখছেন, আমি ওনার কথাটাই কোট করছি, স্বামী টকড ম্যাগনিফিসেন্টলি বাই ক্যান্ডেল লাইট, অনলি দেয়ার ওয়াজ সাম ক্লাউড, আই কুড নট টেল হোয়াট। এইটা হচ্ছে নিবেদিতার কথা। চিঠিটাতে এই কথাটাই লেখা আছে। এখান থেকে আমরা কি করে ভেবে নেব যে উনি ওনাকে পছন্দ করেননি এবং উনি চলে গেছেন, এই বিতর্কটা এইভাবেই তৈরি হয়েছে। কিন্তু লেখা আছে শুধুমাত্র এইটুকুই কথা। যারা চিঠিটা যদি নিবেদিতার থেকে কোনো সময় আপনারা কেউ পাঠ করেন, আপনারা দেখবেন ঠিক এইটুকুই লেখা আছে ওখানে। এরপরে আফটার টি পার্টি, এই আসরটির অল্প কিছুদিন পরেই আমরা পাচ্ছি বিবেকানন্দের কিছু কথা, যা নিয়ে আবারও বিতর্ক। তিনি নিবেদিতাকে সাবধান করছেন, মার্গট, তুমি যতদিন ওই ঠাকুর পরিবারের সঙ্গে তোমার মেলামেশা চালিয়ে যাবে ততদিন আমাকে বারবার সাবধান করে যেতেই হবে। মনে রেখো, ওই পরিবার বঙ্গদেশকে শৃঙ্গার রসের বন্যায় বিষাক্ত করছে। আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের পরিবার সম্পর্কে বিবেকানন্দের এটি বোধহয় সবথেকে আলোচিত এবং ভুলভাবে ব্যাখ্যায়িত উক্তি। গবেষক আবারও শঙ্করীপ্রসাদ বসুর একটু উক্তি আমি তুলছি।
কোরীয় কমলের রবীন্দ্রনাথ বিবেকানন্দের জীবদ্দশাতেই আরও অনেকখানি এগিয়েছিলেন, নৈবেদ্যকে পর্যন্ত পেয়েছিলেন যার কয়েক বৎসর আগে। কথা ও কাহিনীর বরণীয় ত্যাগের মহিমা বাণী উচ্চারিত হয়েছে, কিন্তু পৃথিবীর বৃহৎ রাজপথের পরিব্রাজক সেই সব কিছুর সঙ্গে পরিচয় রাখতে পেরেছিলেন কিনা সন্দেহ। রবি জীবনের প্রশান্ত কুমার পাল আরও সরাসরি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিবেকানন্দের দুর্ভাগ্য, তিনি রবীন্দ্রনাথের পরবর্তী কবিতা ও গদ্য রচনার সঙ্গে পরিচিত ছিলেন না, থাকলে এরূপ উক্তি তিনি অবশ্যই করতে দ্বিধাগ্রস্ত হতেন। কিন্তু এখানেও আমার একটা বক্তব্য আছে, এবং আমার বক্তব্য না, এটাও আমি নিবেদিতার চিঠি থেকেই বলছি। এইরূপ উক্তিগুলি একটি ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারা যায় যে এই দুই গবেষকই নিশ্চিন্ত রবীন্দ্রনাথের যৌবনকালে রচিত কোরীয় কোমল কাব্যগ্রন্থের কয়েকটি সনেটের প্রতি বিবেকানন্দের এই অভিযোগ। কিন্তু বিবেকানন্দের এই উক্তিটি যেখানে পাচ্ছি আমরা, মিস ম্যাকলয়েডকে লেখা নিবেদিতার সেই চিঠিতে কিন্তু কোথাও রবীন্দ্র সাহিত্যের প্রতি সরাসরি এমন কোনো ইঙ্গিত নেই। আগাগোড়াই টেগোর ফ্যামিলির কথা বলা আছে। সেই সময় নিবেদিতা এই পরিবারের সরলা ঘোষাল, সুরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেই বেশি ঘনিষ্ঠ ছিলেন। এছাড়াও ঠাকুর পরিবারের স্বর্ণকুমারী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ, সরলা দেবী বা বালেন্দ্রনাথের রচনাও কিন্তু পাওয়া যাচ্ছে তখন। সুতরাং একথা একেবারেই নিশ্চিন্ত করে বলা যায় না যে রবীন্দ্রনাথের কাব্য অপমূল্যায়নের জন্য বিবেকানন্দ এমন উক্তি করেছিলেন। এটা আমি আবারও বললাম, এটা আমার বক্তব্য না, সম্পূর্ণ নিবেদিতার চিঠি থেকেই আমি এটা তুলে দিলাম। এবারে ওনাদের দুইজনের যে কথাটা আমি বারবার বলেছি, বেদান্ত উপনিষদের উপর ভাবনা, যেটাতে আরও বেশি ওনাদের দুইজনের যে মিল, আত্মিক মিলন, সেটা আমি ধরব। এবং এখানে দেখুন বিবেকানন্দের কি বলছেন, সেগুলো আমরা বলি। একটি জায়গায় বিবেকানন্দ বলছেন, বেদান্ত এক বিশাল পরিবার বিশেষ, যাহার উপর একটি যুদ্ধজাহাজ ও একটি ভেলার পাশাপাশি স্থান হইতে পারে। এই বেদান্ত মহাসাগরে একজন প্রকৃত যোগী, একজন পৌত্তলিক বা এমনকি একজন নাস্তিকের সহিত সহাবস্থান করিতে পারেন। শুধু তাহাই নয়, বেদান্ত মহাসাগরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি সব এক, সকলেই সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান। উনি বলছেন বেদান্তের তিনটি শাখা, দ্বৈত সম্প্রদায়, বিশিষ্টাদ্বৈতবাদী ও অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী কি বলছেন? তিনি বলছেন আবারও, যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি নিশ্চয়ই জগতের নিমিত্ত ও উপাদান কারণ। তিনি যে কেবল স্রষ্টা তাহাই নহে, সৃষ্ট কার্যও তিনি। তিনি স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ড। ইহা কিরূপে সম্ভব? শুদ্ধ আত্মা ঈশ্বরই কি জীবজগতে পরিণত হইয়াছে? হ্যাঁ, তবে আপাত দৃষ্টিতে। অজ্ঞ ব্যক্তিরা যাহাকে বিশ্ব সংসার রূপে গ্রহণ করে, তাহার কোনো প্রকৃত সত্তা নেই। তাহা হইলে তুমি, আমি এবং অন্যান্য দৃষ্টিবস্তু কি? সব কেবল আত্মসম্মোহন। প্রকৃতপক্ষে অনন্ত অসীম নিত্য মঙ্গলময় সত্তাই একমাত্র সত্তা। এই সত্তাতেই আমরা এই সকল স্বপ্ন দেখি। তিনিই আত্মা, সকল বস্তুর ঊর্ধ্বে, অনন্ত অসীম, সকল জ্ঞাতা জ্ঞানের ঊর্ধ্বে। তাহারই মধ্যে, তাহারই মাধ্যমে আমরা বিশ্বকে দেখি। তিনি একমাত্র সত্তা। তিনি এই টেবিল, তিনি এই সম্মুখস্থ শক্তিমণ্ডলী, তিনি এই কক্ষর প্রাচীর, তিনি সকল বস্তু। কেবল ওইগুলির বিশেষ বিশেষ বিভিন্ন নাম ও রূপ তাহাতে নেই। এই টেবিলের নাম বর্জন করো, বিশেষ রূপ বা আকারাদি বর্জন করো, যা অবশিষ্ট থাকিবে তাহাই তিনি। বৈদান্তিক তাহাকে পুরুষও বলেন না, নারীও বলেন না। এই সকল বর্ণনাই হচ্ছে কল্পনা, মনুষ্য মস্তিষ্ক জাতীয় মোহ ভ্রান্তি মাত্র। প্রকৃতপক্ষে আত্মার মধ্যে নরনারীর ভেদ নেই। যাহারা মোহগ্রস্ত ভ্রান্ত, যাহারা পশুবৎ,
তাহারাই কেবল নারীকে নারী, পুরুষকে পুরুষ রূপে দর্শন করে। যাহারা সব কিছুর ঊর্ধ্বে, তাহারা নরনারীর মধ্যে ভেদ করিবেন কীরূপে? সকল বস্তু, সকল জীবিত আত্মা লিঙ্গবিহীন, শুদ্ধ, চিরমঙ্গলময় আত্মা। নাম রূপ দেহই কেবল জড়, এবং এইগুলি সকল ভেদের স্রষ্টা। নাম ও রূপ এই উভয় প্রকারের ভেদ যদি বর্জন করা যায়, তাহা হইলে বিশ্বব্রহ্মাণ্ড এক হইয়া যাইবে। কোনো স্থানেই দুই নেই, সর্বত্রই আছে সেই এক, তুমি আমি এক। এই জগৎ সংসারে আমরা সকলেই জানি বাসনা বড় খারাপ জিনিস, কিন্তু বাসনা ত্যাগ করলে দেহযাত্রা নির্বাহ হবে কীভাবে? এই ব্যাপারেও দেখুন বিবেকানন্দের উক্তিটি। তোমার যে বিষয় সম্পত্তি থাকবে না তাহা নয়, প্রয়োজনীয় জিনিস, এমনকি বিলাসের জিনিস পর্যন্ত তুমি রাখতে পারো, তাহাতে কিছুমাত্র ক্ষতি নেই। কিন্তু তোমার প্রথম এবং প্রধান কর্তব্য এই যে সত্যকে জানিতে হইবে, প্রত্যক্ষ করিতে হইবে। এই ধন কাহারও নয়, কোনো পদার্থে স্বামিত্বের ভাব রাখিও না। তুমি তো কেহ নও, আমিও কেহ নই, কেহই কিছু নয়, সবই সেই প্রভুর বস্তু। ঈশোপনিষদের প্রথম শ্লোকে বলা হইয়াছে, ঈশ্বরকে সর্ববস্তুর ভেতর স্থান করো। ঈশ্বর তোমার ভাগ্য ধনে রহিয়াছেন, তোমার মনে যে সকল বাসনা উঠিতেছে তাহাতে রহিয়াছেন। তোমার বাসনা থাকতে তুমি যে যে দ্রব্য ক্রয় করিতেছ সেগুলোর মধ্যেও তিনি। তোমার সুন্দর বস্ত্রের মধ্যেও তিনি, তোমার সুন্দর অলঙ্কারেও তিনি। এই রূপে চিন্তা করিতে হইবে। এইভাবে সকল জিনিস দেখিতে আরম্ভ করিলে তোমার দৃষ্টিতে সকলই অপরিবর্তিত হইয়া যাইবে। খুব অবাক লাগে, রবীন্দ্রনাথও তার রচনায় এই একই কথা বলে গেছেন। যদিও এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, রবীন্দ্রনাথ কিন্তু কখনো নিজেকে বেদ বা বেদান্তের ভাষ্যকার বলে মনে করতেন না। তিনি তার উপলব্ধি, তার ভাবনা, তার চিন্তা যা, সেটাকেই তিনি বিভিন্নভাবে আমাদের কাছে প্রকাশ করার চেষ্টা করেছেন। আমরা জানি যে ঈশোপনিষদ একটি অত্যন্ত মূল্যবান সংকলন, এবং মাত্র 18টি মন্ত্রের মাধ্যমে ব্রহ্ম, আত্মতত্ত্ব, মুক্তিসহ বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করা হয়েছে সেখানে। আমরা এও জানি রবীন্দ্রনাথ এই ঈশোপনিষদের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, এবং তাঁর রচনা সম্ভারের মধ্যে নানাভাবে এই 18টি মন্ত্রকেই তিনি ব্যবহার এবং ব্যাখ্যা করেছেন। কখনো কখনো রবীন্দ্রনাথ মন্ত্রগুলির গভীর অর্থটিকে দার্শনিকের মতো বিশ্লেষণ করেছেন, আবার অন্য পরিপ্রেক্ষিতে সেই মন্ত্রটিরই হয়তো সহজতর আলোচনা করে সাধারণ মানুষকে সেটি বুঝতে সাহায্য করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমরা পাই শ্রীমতী নির্মল কুমারী মহলানবিশের একটি বইটি হয়তো আপনারা অনেকেই পড়ে থাকবেন, 22শে শ্রাবণ। এই 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ কি বলছেন সেটি উনি লিখেছেন। আমি সেখান থেকে আপনাদের বিবেকানন্দের এই যে বক্তব্য আমি জানালাম, দেখুন রবীন্দ্রনাথ একই সুরে কথা বলছেন। উপনিষদের আরও একটা মন্ত্র একই রকম আছে, সেটি সম্বন্ধে আমার বারবার মনে হয়েছে যে একটু বুঝিয়ে না দিলে তার মানেটা ঠিক পরিষ্কার হয় না। সেটা হচ্ছে, ঈশাবাস্য মিদম সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন তাক্তেন ভুঞ্জিষা গৃধ কস্য মিদ ধনম। হঠাৎ শুনেই শ্লোকটা কীরকম খাপছাড়া ঠেকে। ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎকে আচ্ছাদিত করো, ত্যাগের দ্বারা ভোগ করো, কারো ধনে লোভ করো না, এটা কি যথেষ্ট পরিষ্কার হলো? প্রথম লাইনটা তো বুঝলাম, কিন্তু দ্বিতীয়টা, ত্যাগের দ্বারা ভোগ কী করে করব? ত্যাগ এবং ভোগ একই সঙ্গে কি করা সম্ভব? কিন্তু যদি একটি ভেবে দেখো, দেখবে মানেটা খুবই পরিষ্কার। যে ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎ সংসারকে আচ্ছাদিত দেখা সম্ভব হবে, অমনি আর ছোট জিনিসের মধ্যে মন আবদ্ধ থাকতে চাইবে না। মন তখন আপনি সব বিষয়ে নিরাসক্ত হয়ে উঠবে। তাই ভোগ যখন করব, তখনও
ভোগের বস্তু সম্বন্ধে আসক্ত হয়ে পড়ব না। ত্যাগের দ্বারা ভোগ করার মানেই হলো তাই। আসক্তি যদি না থাকে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো বস্তু ত্যাগ করা সম্ভব। তাই বলেছেন মা গৃধ। এইটাই হলো সবচেয়ে বড় উপদেশ, যে লোভ করো না। এই পরের ধনে লোভ এবং নিজের ধনে আসক্তি নিয়েই তো যত অশান্তি, হানাহানি। কিন্তু সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন তো প্রথমেই ঈশাবাস্যমিদং সর্বং বলে। আগে এইটি অভ্যেস করতে হবে, তারপরে সবটাই সহজ। কারণ যার জীবনে সমস্ত জগৎ সংসারকে, প্রতি তুচ্ছ বস্তুকেও ঈশ্বরের দ্বারা আবৃত দেখা সম্ভব হয়েছে, তার আর ভাবনা কি? সে সব কিছু থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারে। তখন মনে কোনো আসক্তি থাকে না, লোভ থাকে না, একেবারে পরিপূর্ণ স্বাধীনতা। এই লোভ এবং আসক্তিটি তো মানুষকে পরাধীন করেছে। তাই মানুষ সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে চায়। কিন্তু উপনিষদ সন্ন্যাসী হতে বলেননি, সব কিছুর মধ্যেই নিরাসক্তভাবে বাস করতে বলেছেন। লোভকে একেবারে সম্পূর্ণভাবে বর্জন করে আসক্তি ও লোভকে কাটিয়ে ওঠা সহজ হয়ে যায়। যদি গোড়াকার উপদেশটা জীবনে সাধনা করি, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ, নইলে সংসার ত্যাগ করলেও আসক্তি আমাকে ত্যাগ করে না। সন্ন্যাসীর জীবনেও নিজের ছোট আমিকে বড় করে তোলবার লোভ হয়, তখন সে গুরু হয়ে বসে, নিজের শিষ্যের সংখ্যা বাড়াবার দিকে মন দেয়, মনকে নিয়ে কেনাবেচা শুরু করে, আরও কত কি। সে আসক্তি কি গৃহীর আসক্তির চেয়ে কম? মা গৃধ তখন তার কানে পৌঁছায় না। মনকে একেবারে আসক্তিমুক্ত করা বড় সহজ কথা নয়, তবে একেবারে যে অসম্ভব তাও নয়। এটা আমি নিজের জীবন দিয়ে দেখেছি। কিন্তু প্রতিনিয়ত এর জন্য চেষ্টা করতে হয়। নিজের ছোট আমিকে দূরে সরিয়ে দিয়ে সেই বড় আমির মধ্যে নিজেকে মিলিয়ে দিতে পারলে সে ভারী আরাম। তখন আর কিছুই মনকে বিচলিত করতে পারে না। তাই আমি প্রতিদিন শেষ রাত্রে উঠে চুপ করে বসে নিজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করি। এক দিন পারি নে, শক্ত হয়, কিন্তু আবার কোনো দিন দেখি ফস করে বাঁধন আলগা হয়ে গেছে। যেন স্পষ্ট দেখতে পাই আমার ছোট আমিটা ওই দূরে আলাদা হয়ে বসে রয়েছে, যাকে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলে সেই মানুষটা। সেই লোকটা অতি তুচ্ছ, তার রাগ আছে, ক্ষোভ আছে, আরও কত ক্ষুদ্রতা আছে। সে অতি সাধারণ একটা মানুষ। সংসারের ঘাত প্রতিঘাতে সে চঞ্চল হয়, কিন্তু তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার চেয়ে অনেক বড়। আমাকে ছোট দুঃখ, সুখ, নিন্দা, প্রশংসা স্পর্শ করে না। আমার মনের গভীরে শান্তির ব্যাঘাত করতে পারে না কেউ। আমি যেন নিজেকে সেই বিরাটের মধ্যে বিলীন দেখতে পাই। এটার জন্য কি কম চেষ্টা করতে হয়? প্রতিদিন ক্রমাগত চেষ্টা করতে করতে তবে সহজ হয়ে আসে। বেদান্ত বা উপনিষদের এই যে ব্যাখ্যাগুলি বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ আমাদের কাছে রেখে গেছেন, এখানে কিন্তু সে অর্থে কোনো ধর্মই নেই। বিবেকানন্দ রবীন্দ্রনাথের ধর্ম শুধুমাত্র ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্ম নয়, ইসলাম, খ্রিস্ট বা বৌদ্ধ ধর্মও নয়। এদের কাছে ধর্ম হলো সব মানুষের চিরন্তন ধর্ম, যে ধর্ম সত্য সত্যই মানুষকে ধারণ করে, পূর্ণ করে, স্বার্থ করে। যে ধর্ম কখনোই কোনো উপায় বা মিনস নয়, এইন্ড ইন ইটসেলফ, এটিই চরম লক্ষ্য। সেই জন্যই বোধহয় এরা সর্ব অর্থে মানবপ্রেমী, আন্তর্জাতিক মানুষ। আজকের মতন আমি এখানেই শেষ করছি।